টানা দাবদাহের মধ্যে চট্টগ্রামে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি, তবে স্থায়িত্ব বেশি না হয় তাপমাত্রা তেমন কমেনি। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের পূর্বাঞ্চলের পাশাপাশি ঢাকা সহ পশ্চিমাঞ্চলেও সন্ধ্যা নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টির কারণে দেশের উত্তর পূর্বাঞ্চলে হঠাৎ বন্যার সতর্কতা জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে বৃষ্টির সময় বজ্রপাতে চট্টগ্রাম ও রাঙামাটিতে মারা গেছেন 5 জন। আরো জানাচ্ছেন আর বাদল। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। সারা দেশে বইছে তীব্র দাবদাহ। প্রচণ্ড এই গরমে এক পশলা বৃষ্টি তাই তো স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দাবদাহের মধ্যে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে চট্টগ্রামের বিভিন্ন স্থানে। হালকা বৃষ্টির সঙ্গে হয় বজ্রপাতও। বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন এলাকাতেও বৃষ্টি হয়েছে। এদিকে বজ্রপাতে কক্সবাজারের পেকুয়ায় 2 লবণ শ্রমিক এবং রাঙ্গামাটিতে 3 জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন কমপক্ষে 7 জন। তবে রাজধানীতে সূর্যের তাপের বাড়াবাড়ি থাকলেও আকাশে হালকা মেঘের দেখা মিলে। ভাবসা গরমে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। পথের অস্বাস্থ্যকর শরবতে অনেকে শীতল হওয়ার চেষ্টা করছেন। যদিও জানি এটা খারাপ, তারপর আসলে যে পরিস্থিতি যেভাবে হাঁটাচলা করা হয় সেই হিসেবে একটু শরবত না খেলে আসলে তৃপ্তিটা আসে না। তো আসলে এই গরমে রাস্তাঘাটে হাঁটাটা আসলে খুব কষ্টের হয়ে গেছে। গরমের জন্য খেপ মারতে একটা খেপ মারলে 2টা বসতে হয়। আবহাওয়া অফিস জানিয়েছে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টির কারণে কিছুটা তাপমাত্রা কমতে পারে। এ প্রবণতা 11 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তারপর আবার কিছুটা বাড়তে পারে তাপমাত্রা। মে মাসের 11 তারিখ পর্যন্ত মোটামুটি আমরা বৃষ্টির আশা করছি। এর পরবর্তীতে আবার যখন বৃষ্টিপাত কয়েকদিন গ্যাপ যাবে তখন কিন্তু তাপমাত্রা কিছুটা হলো। মে মাসে কিন্তু তাপদাহ থাকে, কোথাও কোথাও আসবে, কিন্তু এই এপ্রিলের মতো এত দিন দীর্ঘস্থায়ী না হওয়ার সম্ভাবনা বেশি। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার সহ আশেপাশের জেলাগুলোতে বন্যা হতে পারে। আর বাদল, RTV, ঢাকা।